জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনই নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অনুষ্ঠান ছোটদের গাউসে পাক নিয়ে। কাজে সকলকে জানাই আমাদের ছোটদের গাউসে পাক অনুষ্ঠানের পক্ষ থেকে কি জানাই শুভেচ্ছা জানাই। যে আমাদের যারা এখানে আমাদের পাশে বসে আছেন দর্শকবৃন্দ, তারাও আপনাদেরকে শুভেচ্ছা ওয়েলকাম জানাচ্ছে। শুরু করব দুরূদ পাকের ফজিলতের মাধ্যমে। হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। প্রিয় দর্শকবৃন্দ, সকলে চাই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেতে, কল্যাণ পেতে, বরকত পেতে। এজন্য আমাদের কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করবে। আমরা পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠান এর শুরুতে আমাদের সাথে বাচ্চারা রয়েছে, ছোট বন্ধুরা রয়েছে, তাদের সাথে নিয়ে আমরা অনুষ্ঠানকে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি তথা আপনাদের মাঝে আমরা কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি। আসুন প্রথমেই কোরআনে পাকের তেলাওয়াত শুনে নেই, তারপর কালাম হবে, তারপর হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কিছু ঝলক, কিছু কারামত ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জি, কে আমাদেরকে আজকে তেলাওয়াত শোনাবেন? জি আসুন, সামনে আসুন। জি, আপনি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আমরা সকলে মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। কেমন লেগেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে, তাই না? জি। যারা দর্শকবৃন্দ আমাদের দেখছেন, হয়তো আপনাদেরও ভালো লেগেছে। কেনই বা ভালো লাগবে না? কারণ কোরআন এটি আল্লাহ পাকের কালাম। কার কালাম? আল্লাহ পাকের কালাম। যে ব্যক্তি কোরআন পাক তেলাওয়াত করে মনে হয় সে যেন স্বয়ং আল্লাহ পাকের সাথে কালাম করে। কেন?
কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা। এই জন্য যে ব্যক্তি কোরআন পাক তেলাওয়াত করে যেন সে আল্লাহ পাকের সাথে কালাম করে। আল্লাহু আকবার, অর্থাৎ কথা বলে। কি করে? কথা বলে। আল্লাহ পাক আমাকে আপনাকেও কোরআন পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একটি কালাম শুনবো। এই কালাম শোনার পর ইনশাআল্লাহ হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কিছু ঝলক আমরা শুনবো। আসুন একটি কালাম শুনি। কে শোনাবেন? জি, সামনে আসুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবী। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবী। কি যে মহান অসহায় দিন তুমি সহায় রাসূলে আরবী। অসহায় দিন তুমি সহায় রাসূলে আরবী। দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবী। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে শূন্য হাতে ফিরিনি কেউ তোমার দরবার হতে। কতই মহান তোমার দরবার রাসূলে আরবী। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা শুনছিলাম কালাম, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইস্তিগাসা করা হচ্ছে, আকুল আবেদন জানানো হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকেও ইশকে রাসূল প্রিয় নবীর ভালোবাসা আমাদের অন্তরে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের অনুষ্ঠান ছোটদের গাউসে পাক। তো আসুন আমরা ছোটদের গাউসে পাক অনুষ্ঠানে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি ঘটনা, একটি কারামত শ্রবণ করি। বর্ণিত আছে, যখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটোবেলা মাঠে যেতেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো। আওয়াজে বলা হতো, হে আব্দুল কাদির, তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। কাকে বলা হতো?
গাউসে পাককে বলা হতো ছোটবেলায় যখন হুজুর গাউসে পাক মাঠে যেতেন, বন্ধুদের সাথে যেতেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদির, তোমাকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করা হয়নি। গাউসে পাক বুঝে নিয়েছেন যে খেলাধুলা করা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে উম্মতে মুহাম্মদীকে সংশোধন করা, অর্থাৎ আমার প্রিয় নবীর পথ হারা উম্মদেরকে সঠিক পথে নিয়ে আসা। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি মাদ্রাসা ছিল। কি ছিল? মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসারও অনেক বরকত আছে। শুনবো আমরা? শুনবো? তাহলে শুনুন। এক ব্যক্তি আসলো, গাউসে পাকের দরবারে আসলো। একটি যুবক ছেলে গাউসে পাকের দরবারে আসলো, আর এসে গাউসে পাকের কাছে আবেদন জানাচ্ছে, ইয়া সাইদি, আজ রাতে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, যিনি কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। আমি আমার মরহুম বাবাকে কি দেখেছে? স্বপ্নে দেখেছি। কোথায় দেখেছে? স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে তখন ওই যুবকের বাবা বলছে, হে আমার সন্তান, আমি কবরের আযাবে গ্রেফতার হয়ে আছি। কি হয়ে আছি? কিসের? কবরের আযাবে গ্রেফতার হয়ে আছি। হে আমার ছেলে, তুমি গাউসে পাকের কাছে যাও। কোথায় যাও? গাউসে পাকের কাছে যাও, আর গাউসে পাকের কাছে গিয়ে আমার জন্য দোয়া করাবে যেন আল্লাহ পাক আমাকে এই কবরের আযাব থেকে মুক্ত দান করে দেয়। তখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কাছে যখন এ কথা বলা হলো, ইয়া সাইদি, আপনি আমার বাবার জন্য কিছু একটা করুন। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে কখনো অতিক্রম করেছে? তখন ওই যুবক বলল, জি হ্যাঁ, আমার বাবা আপনার মাদ্রাসার পাশ দিয়ে চলাফেরা করেছে। তাই গাউসে পাক চুপ হয়ে গেলেন। ওই যুবক ছেলেটি নিজ বাড়িতে চলে গেলেন। পরের দিন ওই ছেলেটি আবারও গাউসে পাকের দরবারে আসলো। কোথায় আসলো? গাউসে পাকের দরবারে আসলো পরের দিন। কোন দিন? পরের দিন, দ্বিতীয় দিন। কিন্তু আসলো, কিন্তু আসার ধরনটা ভিন্ন ছিল। ওই যুবক আনন্দ অবস্থায় ছিল, আনন্দ চিত্তে, আনন্দ মনে গাউসে পাকের দরবারে উপস্থিত হলো। কোথায় উপস্থিত হলো? গাউসে পাকের দরবারে উপস্থিত হলো। তখন গাউসে পাকের কাছে বলছে, ইয়া সাইদি, আজ রাতে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি। আমার বাবাকে বললাম, আপনার অবস্থা কি? তখন আমার বাবা বলছে, তুমি গাউসে পাকের দরবারে যাওয়ার ফলে গাউসে পাক আমার জন্য দোয়া করেছে, আর এই দোয়ার ফলে আল্লাহ পাক আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেছে। এই যে সবুজ পোশাকটি দেখছো, এই সবুজ পোশাকটি আমাকে দেয়া হয়েছে। তখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা যখন এ কথা শুনলেন, তখন গাউসে পাক বললেন, হে যুবক, আল্লাহ পাক আমার কাছে ওয়াদা করেছেন, আমার কাছে প্রতিশ্রুতি করেছেন, যে ব্যক্তি তোমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করবে, আমি তার কবরের আযাবকে হালকা করে দেব। কে ওয়াদা করেছেন? কার কাছে করেছেন? কিসের ওয়াদা করেছেন? আল্লাহু আকবার। যে ব্যক্তি গাউসে পাকের মাদ্রাসার পাশ দিয়ে যাবে, আল্লাহ পাক তার কবর আযাবকে হালকা করে দিবেন। প্রিয় দর্শকবৃন্দ এবং মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, এই যে ঘটনাটি আমরা শুনলাম, যা একটি কারামত, গাউসে পাকের কারামত। কিসের কারামত? গাউসে পাকের কারামত। গাউসে পাককে আল্লাহ পাক অসংখ্য ক্ষমতা দান করেছেন। গাউসে পাককে তো ক্ষমতা দান করেছেন, আর পাশাপাশি গাউসে পাকের সদকায় আল্লাহ পাক গাউসে পাকের মাদ্রাসাকেও কত খ্যাতি দান করেছেন। যে ব্যক্তি মাদ্রাসার পাশ দিয়ে যাবে, আল্লাহ পাক তার কবরের আযাবকে হালকা করে দিবেন।
তার মানে গাউসে পাকের ক্ষমতা আছে, অনেক আছে, অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। কে দান করেছে? আর আউলিয়া কেরামের কারামত এটি সত্য, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের ওলি, যারা আল্লাহ পাকের বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে যায়। আর আকাইদে নসুফি একটি কিতাব আছে, যা আকাইদের কিতাব। কিসের কিতাব? আকাইদের কিতাব। যেমন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক খালিক, আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান আছেন, আল্লাহ পাক কাদেরে মুতলাক, আল্লাহ পাক সকল কিছু বিষয়ে ক্ষমতাবান, আল্লাহ পাক তকদিরকে লিপিবদ্ধ করেছেন। এই যে ইসলামী আকিদাগুলো, ওই আকিদাগুলো যে কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওই কিতাবের নাম কি? আকাইদে নসফি। কি? আকাইদে নসফি। এই আকাইদে নসফি কিতাবের মধ্যে রয়েছে কারামাতুল আউলিয়া ই হাক্কুন, তথা আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য। আউলিয়া কেরামের কারামত সত্য। আউলিয়া কেরামের কারামতকে অস্বীকার করা যাবে না। কোরআনে পাকের মধ্যেও অনেক আল্লাহর ওলির কারামতকে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এক কথায় আউলিয়া কেরামের কারামত অস্বীকার করা যাবে না, গাউসে পাকের কারামতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে গাউসে পাককে ভালোবাসার তৌফিক দান করুন। গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির আরো একটি কারামত রয়েছে, যেমনটি বর্ণিত আছে। এক আলেম দ্বীন, তিনি এক রাতে গাউসে পাকের মাদ্রাসায় ছিলেন। অন্ধকার ছিল, তো গাউসে পাক ভিতর থেকে হাতে একটি লাঠি নিয়ে বের হয়েছে। তো ওই লোকের ইচ্ছা হলো, আকাঙ্ক্ষা জাগলো যে যদি গাউসে পাক এই লাঠি দিয়ে কোনো কারামত দেখাতো। তার মনে ইচ্ছা আসলো। কি আসলো? তার ইচ্ছা হলো যে যদি গাউসে পাক এই লাঠি দ্বারা কোনো একটি কারামত দেখাতো। তো যখন এই ইচ্ছা তার নিজের মনে সে লালন করছে, তো গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা এই লাঠিটি মাটির মধ্যে পুঁতে দিলেন। কি করলেন? মাটিতে গেঁথে দিলেন। যখনই এই লাঠি মাটিতে গেঁথে দিলেন, তখন এই লাঠি আলোর নেই, প্রদীপের নেই, আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা ওই লাঠিটিকে আবারও তুলে নিলেন, আর লাঠিটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসলো। অতঃপর গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা ওই ব্যক্তিকে বললেন, ওহে উমুক, তুমি তো এটাই চেয়েছিলে। অর্থাৎ একদিক দিয়ে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লাঠিকে মাটিতে পুঁতে দিয়ে এই লাঠিকে এমন শক্তি দিয়েছেন যে যে লাঠি প্রদীপে নেই, আলোকিত হয়ে গিয়েছে। আর আরও একটি বিষয় হচ্ছে, গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা ওই ব্যক্তির মনের খবর জেনে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে যে তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ পাকের প্রদত্ত নূর দ্বারা দেখে। আমি আপনি আছি এখানে, আমার সামনে একজন ব্যক্তি আছে, তার মনের ভেতরে কি আছে আমি আপনি জানি? কখনো সম্ভব? কোনো মিটার দিয়ে মাপা সম্ভব? জানা যাবে? জানা যাবে না, কারণ অন্তরে কি আছে কে জানবে? একমাত্র আল্লাহ রাসূলই ভালো জানবেন। তো আল্লাহ পাকের ক্ষমতা বলে গাউসে পাক ও মানুষের অন্তরের ক্ষমতা জেনে যায়, অন্তরের খবর জেনে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আপনাকেও গাউসে পাকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমরা শুনেছি হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির দুটি কারামত। কটি কারামত শুনেছি? আচ্ছা, আমরা আজকের অনুষ্ঠানে কি কি শুনেছি কে বলতে পারবেন? এই যে আজকে আমরা
দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা করছি এই অনুষ্ঠানে। আমরা প্রথমে একটি গাউসে পাকের ছোটোবেলার আলোচনা করেছি, গাউসে পাকের জীবনীর একটা ঘটনা বলেছি, আরও একটি ঘটনা ইতিমধ্যে বলেছি। এই যে 2-3টি ঘটনা আমরা বলেছি, এর মধ্যে মূল বিষয় কে বলতে পারবে? জি, আপনি আসুন। আজ আমরা কি কি শুনেছি একটু বলুন। গাউসে পাক যখন মাঠে যেতেন, অদৃশ্য থেকে সংবাদ আসতো যে তোমাকে খেলার জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহু আকবার। গাউসে পাকের মাদ্রাসা দিয়ে যে যাবে তার কবরের আযাব হালকা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আর কি শুনেছি? গাউসে পাকের লাঠি যখন মাটিতে পুঁতে দেয়, প্রদীপের ন্যায় আলোকিত হয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খুব চমৎকার ভঙ্গিতে আমার এই ছোট্ট বন্ধু বলেছে যে গাউসে পাকের জীবনী নিয়ে আজ আমরা বিশেষ করে 3টি বিষয় শুনেছি, যা আমার এই ছোট বন্ধু আপনাদের মাঝেও তুলে ধরেছে। প্রিয় ছোট বন্ধুরা, এভাবে আপনারা চেষ্টা করুন এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার জন্য আর গাউসে পাকের কিছু কারামত, কিছু জীবনী জানার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানের নাম ছোটদের গাউসে পাক অনুষ্ঠান আজকের মতো এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি।